ভারতীয় সভ্যতার মূল উৎস হলো জ্ঞান। এই জ্ঞানকে সংস্কৃতে বলা হচ্ছে বেদ। তা আমাদের যে ধর্মপুস্তকটা কি, ভারতীয় দেশ হিন্দুদের বিশেষ করে বলা যায় প্রত্যেকটা ভারতবাসীর উচিত বেদ। বেদ মানে কিন্তু জ্ঞান। এই যে জ্ঞানটা বিভিন্ন রকমের জ্ঞান, সেই জ্ঞানটাকে এরা দুটো ভাগে ভাগ করছেন। ওরা বলছেন যে দুটো যদি সমানভাবে না থাকে তাহলে কখনোই এই সামঞ্জস্য থাকবে না। আমরা শুধু আধ্যাত্মিক জ্ঞান আছে কিন্তু জাগতিক কোনো উন্নতি নেই, তখন আমরা ভিখারি হয়ে থাকব, কেউ আমার জ্ঞানের কথা শুনবে না। আমি হয়তো না খেয়ে একদিন শুকিয়ে মরে যাব, কিন্তু যে মরে যাবার পর হয়তো আমি মুক্ত হয়ে গেলাম, আর জন্ম হবে না, সব হবে, কিন্তু আমার এই জ্ঞানটার কথা কেউ শুনবে না। তো সেই জন্যে ভারতবর্ষ ওই দুটো প্রবাহকে সমান তালে নিয়ে গেছে। একটা হচ্ছে অভ্যুদয় আর একটা নিঃশ্রেয়সা। বৈশাসিক যে আমাদের আছে, পরবর্তীকালে হয়তো আলোচনায় আসবে। তো এই হচ্ছে অভ্যুদয় আর নিঃশ্রেয়সা। অভ্যুদয় মানে জাগতিক উন্নতি, আর নিঃশ্রেয়সা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি। এই দুটোকে পাশাপাশি রাখতে হবে। অনেক সময় আমি আমার মতো করে বলি, বহু জায়গায় বলেছি, যে মানুষটা হচ্ছে একটা গাছের মতো। তা গাছটার আসল হচ্ছে তার শিকড়টা। এই শিকড়টা যদি না থাকে, যতই বড় গাছ হোক, যতই ডালপালা হলো আর সবুজ ফুল ফল হোক, ও তো থাকবে না, ও পড়ে যাবে। ওই শিকড়টাই হলো অর্থনীতি। এই অর্থনীতিটা যদি খুব সুন্দরভাবে হয়, তখন এই সমাজটা সুন্দরভাবে গড়ে ওঠে। আর যেই অর্থ এলো, তখন সে অর্থটাকে ব্যবহার করতে যদি ঠিকমতো না পারি, তখন কি হবে? তখন সে অর্থটা আবার অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। যাদের হাতে প্রচুর পয়সা থাকে অথচ কোনো সংস্কৃতি নেই, শিক্ষা নেই, খুব বড় লোকের ছেলে, তবে দেখা যাবে সে একটা গাড়ি চালিয়ে বেড়াচ্ছে, মদ খাচ্ছে, এখানে ওখানে বদমাইশি করছে, পুলিশ ধরলে তাকে নানা রকম প্রভাব সৃষ্টি করে, সেখান থেকে আবার উৎপাতের কারণ। কিন্তু পয়সা আছে বলেই ওই রকমভাবে হয়ে যাচ্ছে কেন? আর অনেক জায়গায় এগুলো দেখতে পাওয়া যায়। অর্থ অনর্থের মূল। সেই জন্যে ভারতবর্ষে খুব বিরাট বিরাট রাজা, যদি তাদের ছবি দেখা যায়, অন্য সব জায়গায় রাজাদের দেখবেন কত রকম সুন্দর সুন্দর পোশাকে সেজে গুজে থাকে, ইউরোপের সমস্তরা, কিন্তু এমনকি চীনের রাজারা পর্যন্ত। ভারতবর্ষের রাজাদের খালি গা, প্রচুর সোনা দানা ছিল, সেই জন্য একটু পরে সোনার হয়তো হার পরেছে, মাথায় মুকুট পরেছে, তো হাতে বালা টালা পরেছে, এরকম সমস্ত, কিন্তু কাপড় জামাগুলো খুব সিম্পল থাকতো। তার কারণটা কি? সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। ভারতবর্ষেই কেবলমাত্র দেখতে পাওয়া যায় যে আমাদের পুরাণে, যেমন ভাগবত পুরাণে দেখছি রাজা নিমি, বিখ্যাত সেই রাজা। কিন্তু তিনি কি চাইতেন? প্রায় সব রাজাদের মধ্যেই দেখতে পাই, জনক রাজার কাছে, তারপরে দশরথের পরবর্তী অনেক অনেক রাজাদের মধ্যে আমরা দেখেছি তারা বিভিন্ন পণ্ডিতদের নিয়ে এসে নিজেদের রাজত্বে রাখতে চাইতেন, আর এই পণ্ডিতদের দিয়ে আলোচনা করাতেন, সাধারণ লোকেরা বসে বসে শুনত। ওই ধরনের পাণ্ডিত্যপূর্ণ আলোচনাগুলো তারা তো, এই যে আমাদের সমস্ত যাজ্ঞবল্ক্য, গার্গী, এদের যেসব ডিবেটগুলো আমাদের আসছে, ওইখান থেকেই আসছে। তো ওই অভ্যুদয় আর নিঃশ্রেয়সা দুটো একদম ব্যালেন্স করছে। প্রচুর অর্থ রয়েছে, শক্তি রয়েছে, সম্পদ রয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ভুলে যাচ্ছি না আমরা মানুষ। আর এই মানুষটা কে, কোথা থেকে এসেছে, কি তার জীবনের গতি, কি তার কর্তব্য, মৃত্যুর পর কোথায় যাব, এই প্রশ্নগুলো খোঁজার তাগিদ ছিল। আর ওই প্রশ্ন খুঁজতে খুঁজতেই তারা কিন্তু অসাধারণ আবিষ্কার একটা করেছেন, আর সেই আবিষ্কারটাকেই তারা রেখে দিয়েছেন উপনিষদের পাতায়।